ओम ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्देशतारिणे। वंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। কালকে আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম? শরণাগতি। শরণাগতি কয়টা অঙ্গ? কোন অঙ্গ নিয়ে আলোচনা করেছি? হ্যাঁ, কোনটা নিয়ে আলোচনা করেছি? দৈন্য, প্রথমটা। কয়টা গান আলোচনা করেছি মনে নেই? তিনটা। তো আরো চারটা বাকি আছে, তো সেগুলো আপনারা পড়ে নেবেন। হ্যাঁ, আজকে আমরা 2 নম্বরটা আলোচনা করব। 2 নম্বরটা কি? দৈনের পরে আত্ম দৈন আত্ম নিবেদন গোপ্তৃত্বে বরণ। আমরা আজকে আত্মনিবেদন। আত্মনিবেদন মানে কি? আত্মনিবেদন মানে নিবেদন, বিশেষ করে দান করে দেওয়া। কাকে দান করে দেওয়া? কি দেওয়া? আত্ম মানে কি? নিজ, আত্মকেন্দ্রিক। তাহলে আত্মা কথার অর্থ কি? আত্মা কথার অনেক অর্থ হয়। আত্মা মানে আত্মা, সোল। আত্মা মানে নিজ, আত্মা মানে দেহ, আত্মা মানে মন, আত্মা মানে বুদ্ধি, অনেক অর্থ। এখানে আত্মা মানে হচ্ছে নিজ, নিজেকে দান করে দেওয়া। নিজেকে দান করে দেওয়া কিছু নিজের থাকলো কিছু না। আমি এখন আপনার আত্মনিবেদন। আত্মনিবেদন করে দিলে কিরকম লাগে? দুঃখ লাগে না সুখ লাগে? হ্যাঁ, যেমন আপনার একটা গাড়ি আছে, গাড়িটা চালাতে কিরকম লাগে? সবচেয়ে মজা কখন লাগে? পেট্রোল পাম্প দেখলে। হ্যাঁ, একদিন বলছিল গাড়ি চালানো খুব ভালো, কিন্তু পেট্রোল পাম্প দেখলে ভয় লাগে, কষ্ট লাগে। তো জোকিং করে বলছিল। তাহলে কিন্তু ওই গাড়িটা যদি রাজাকে দিই আর রাজার ড্রাইভার হয়ে থাকি, তাহলে তখন কেমন হবে? হ্যাঁ, পেট্রোল পাম্প দেখলে ভয় লাগবে? নিজের গাড়ি নিয়ে পেট্রোল পাম্পে গেলে কেমন লাগবে? কত? 500 টাকা ভাড়া। কিন্তু যদি রাজাকে গাড়িটা দান করি, গাড়ি নিয়ে কি বলবেন? কি বলবেন? ফুল ট্যাঙ্ক। রাজাকে গাড়িটা দিলে আর পকেটে দেখবো কত টাকা আছে, কত ভরাবো? ফুল ট্যাঙ্ক। তাহলে কোন গাড়িটা চাল? নিজের গাড়ি চালানো ভালো নাকি রাজাকে দিয়ে গাড়ি চালানো ভালো? তাহলে আত্মনিবেদনে কত সুখী। হ্যাঁ, কোনো চিন্তা নেই। নিজেকে তখন আর নিজের খাওয়ার কথা চিন্তা করতে হবে? রাজার কাছে গেলে তখন নিজের খাওয়ার চিন্তা করতে হবে। তখন কিছু এখন ওই গাড়িটা যদি পুরানো হয়, নিজের গাড়ি পুরানো হলে কিরকম টেনশন। হ্যাঁ, কখন আর পাবো। আর রাজার গাড়ি হলে চিন্তা আছে গাড়ি মডেল চেঞ্জ করা। নিজের গাড়িতে যদি একটা স্ক্র্যাচ আসে তাহলে কি হবে? রাতে ঘুমাবে? ঘুমাবে না। আর রাজার গাড়িতে স্ক্র্যাচ আসলে আমরা বেঁচে গেলাম, এই পুরানা গাড়ি আর কতদিন চালাবো। এরা দেখলে রাজা গাড়িটা চেঞ্জ করবে, খুশি। আত্মনিবেদন করলে এইরকম লাভ। ভগবানকে যদি রাজাকে একটা গাড়ি দিলে যদি এত লাভ হয়, তা নিজেকে দান করলে কিরম লাভ হবে বুঝা যাচ্ছে? হ্যাঁ, রাজাকে গাড়িটা দিলে ওই গাড়িকে পেট্রোল খাওয়ানোর যদি রাজার দায়িত্ব হয়, তাহলে আমাকে যদি দান করে দিই, তাহলে আমাকে খাওয়ানোর দায়িত্বটা কার হবে? রাজা। তো আত্মনিবেদন করলে যে কি আনন্দ, সেই বিষয়ে আমরা
আগে গাই তারপর ব্যাখ্যা করি, নাকি ব্যাখ্যা করবো তারপর গাও, কোনটা ভালো? আগে গাই, ঠিক আছে। এখানে আত্মনিবেদন ব্যাখ্যা করতে 8টা গান ব্যাখ্যা করেছেন, আমরা লাস্টেরটা গাচ্ছি। আত্মনিবেদন তোয়া পদে করি, হইনু পরম সুখী। আত্মনিবেদন তোয়া পদে করি, হইনু পরম সুখী। দুঃখ দূরে গেল, চিন্তা না রহিল, চৌদিকে আনন্দ দেখি। আত্মনিবেদন তোয়া পদে করি, হইনু পরম সুখী। অশোক আভার অমৃত আধার, তোমার চরণ দাও। অশোক আভার অমৃত আধার, তোমার চরণ দাও। তাহাতে এখনো বিশ্রাম লহিয়া, ছাড়িল ভবের ভয়। তোমার সংসারে করিব সেবন, নহিব ফলের ভাগী। তব সুখ যাহে করিব যতন, ওই পদে অনুরাগী। তোমার সেবায় দুঃখ হয় যত, সে তো পরম সুখ। সেবা সুখ দুঃখ পরম সম্পদ, নাশয়া বিদ্যা দোষ। পূর্ব ইতিহাস ভুলিল সকল, সেবা সুখ পেয়ে মনে। আমি তো তোমার, তুমি তো আমার,
কি কাজ অপর ধনে। অকতি বিনোদ আনন্দে ডুবিয়া তোমার সেবার তরে। সব চেষ্টা করে তব ইচ্ছা মত থাকিয়া তোমার ঘরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। তাহলে আত্মনিবেদন তুয়া পদে করি হয়নি পরম সুখী। পরম মানে কি? সবচেয়ে শ্রেষ্ঠ। সবচেয়ে সুখী কখন হওয়া যায়? সবচেয়ে কখন সুখী হওয়া যায়? ভগবানের চরণে শরণাগত হলে। আত্মনিবেদনে তুয়া পদে করে হইনু পরম সুখী।
আমরা অনেক সুখের কথা জানি, তাই না? অনেকদিন অনেক সুখী হয়েছি, মিষ্টি খেয়েছি, খুব ভালো লেগেছে, আজকে ঘুমটা রাখতে ভালো হয়েছে, খুব সুখী হয়েছে, হ্যাঁ, বেতনটা বেড়েছে, খুব সুখ হয়েছে, কিন্তু এটা পরম সুখ নয়। হ্যাঁ, বাংলায় यीशु कृष्ण नहीं, ये दूसरा पुस्तक है। आत्मनिवेदन तुआ पदे करी हईनु परम सुखी। तो विभिन्न प्रकार सुख आछे, আমরা কোন সুখের আলোচনা করছি? কোন সুখের আলোচনা করছি? পরম সুখের কথা আলোচনা করছি। इसके नीचे हाँ हाँ बस। যদি কেউ সুখী হতে চায়, দুনিয়া সবাই সুখী হতে চায় না, কিছু সবচেয়ে শ্রেষ্ঠ সুখী হওয়া যাবে আত্মনিবেদন করে, নিজকে নিজকে ভগবানের চরণে দাও। ভগবান কি গ্যারান্টি দিয়েছেন? যে যে যথামাং প্রবর্ধন্তে, তার মানে কি, যে আমার সাথে যেরকম ব্যবহার করবো আমি তার সঙ্গে সেই রকম করবো। তার মানে কি, কেউ যদি বড় লোক এরকম বলে যে আমার সঙ্গে যেরকম ব্যবহার করবো আমি সেই রকম করবো, তার মানে কি? কেউ যদি যে বলে যে আমি আপনার বন্ধু হতে চাই, তাহলে ভগবানকে কি করতে হবে? বন্ধু হতে হবে। কেউ যদি বলে ভগবান আমার যত ব্যাংক ব্যালেন্স আছে আমি আপনাকে দিলাম, তাহলে ভগবানকে কি করতে হবে? ভগবানকে কি করতে হবে? ভগবান ঠিক আছে, তাহলে আমার যত ব্যাংক ব্যালেন্স তোমাকে আমি দিয়ে দিচ্ছি। এটা তো বন্ধুত্ব না। এক বন্ধুকে কিছু দিলে তার কি করতে হয়? যেমন বিদুর কার কাছে গিয়েছিলেন? কৃষ্ণের কাছে। কি নিয়ে গিয়েছিলেন? কি নিয়ে গিয়েছিলেন? খুদ। কোথেকে নিয়ে গেছিলেন? খুদ। এই কাহিনী কে কে জানেন? আচ্ছা, এই কাহিনীটা জানেন না? সরি, আচ্ছা আমি বলছি সুদামা, সেই জন্যে, হ্যাঁ হ্যাঁ সেই জন্যে বুঝতে পার। সুদামার কাহিনী কে কে জানেন? হ্যাঁ, সুদামা ছিল কৃষ্ণের বন্ধু। বন্ধু একসঙ্গে গুরুকুলে পড়াশোনা করেছে। তারপরে ব্রাহ্মণ, ধন সম্পদ চায় না, গরিব ব্রাহ্মণ। তার স্ত্রী একদিন বলছে, যাও তোমার বন্ধু নাকি রাজা কৃষ্ণ দ্বারকা, একটু। তো শুদ্ধ ভক্ত ভগবানের কাছ থেকে ওগুলো চায় না কিছু, কিন্তু স্ত্রী বলছে এই অজুহাতে কৃষ্ণের সঙ্গে দেখা করার সুযোগ পাওয়া যাচ্ছে। তো কৃষ্ণের কাছে গিয়েছেন, এত গরিব, ঘরে কিছু নাই, বন্ধুর কাছে খালি হাতে যাওয়া যায় না। তো স্ত্রীকে বলছে কিছু দেওয়া, তো ঘরে তো কিছু নেই, কি দেবে? তো বাইরে খুদ। খুদ তো আপনারা বাঙালি ভালো জানেন, খুদ মানে কি? কারা কারা খুদ দেখেছেন? এখন তো দেখা যায় না, এখন তো মেশিনে চাউল না, ঢেকি ছাটা চাউল হলে তোর খুদ দেখা যায়। আমার বাড়িতে দেখতাম ঢেকি ছাটা চাউলে যে খুদ হতো, খুদ কি জন্য রাখতাম জানা আছে? কি জন্য খুদ রাখে ঘরে? ভিখারিকে দেওয়ার জন্য আলাদা করে রাখা হয়। খুদ তেমনি খায় না কেউ, চাউলটা খায়, খুদটা ভিখারিকে দেওয়ার জন্য। ওটা খাওয়ার মতো নয় জিনিস, হ্যাঁ, মানে গরিব লোকে খাওয়া। এখন সেই জিনিসটা তার পড়োশি এরকম ধনী, তার বাড়িতে খুদ ছাড়া আর কিছু ছিল না। হ্যাঁ, তো পড়োশির কাছ থেকে খুদ ভিক্ষা করে নিয়ে গেছে। এখন কৃষ্ণ তো রাজমহলে যায়, ওটা তো দিতে লজ্জা পাচ্ছি, রাজমহলে আমি এটা কী করে দেবো? আর ভগবান তো অন্তর্যামী, ভগবান কি করলেন? জোর করে খেয়েছেন। কৃষ্ণ কি চিন্তা করছেন? যে আমার জন্য নিয়ে এসছে, খেয়ে কি আনন্দ পাচ্ছেন। কিন্তু
কৃষ্ণ যে বলছে আমাকে যেরকম বন্ধুত্ব আমি সেই রকম করি, আর কৃষ্ণ চিন্তা করছে আমি কি দেব, কি দিলেন যখন সুদামা গেলেন, কি দিলেন কৃষ্ণ সাথে, কি দিয়েছেন? কিছু চায় নেই তো, চলে কিছু দিয়েছেন? কিচ্ছু দেন নেই, খালি হাতে গিয়েছেন, চারও নেই কিছু। আর যখন দেয় নেই সুদামারও খুব দুঃখ ছিল, ভালো ভক্ত তো ভগবানকে চায় না। কৃষ্ণ দিলেন না কেন? কৃষ্ণ চিন্তা আমি দেবটা কি, ও আমাকে এমন একটা জিনিস দিয়েছে যেটা ওর কাছে ছিল না, ভিক্ষা করে দিয়েছে। তা আমার কাছে এরকম কিছু নাই যে আমার কাছে আমি ভিক্ষা করে দিতে হবে, তা আমার কাছে এরকম কিছু নেই যে অন্যের কাছে ভিক্ষা করে দেবো। তো কৃষ্ণ এত লজ্জা পেলেন যে আমি ওকে দেওয়ার মতো আমার কাছে, ও যে জিনিসে দিয়েছে সে ওর কাছে ছিল না, ভিক্ষা করে নিয়ে এসে দিয়েছে। তা আমার কাছে তো অত ওইরকম কিছু নেই যে আমাকে অন্যের কাছে ভিক্ষা করে নেবো, এত দামি বস্তু আমার কাছে নেই, তাহলে ওকে আমার দেওয়ার মতো কিছু নাই। তো ভগবান এইরকম নিজকে ঋণী মনে করেন। যখন এইভাবে আত্মনিবেদন যদি করা হয়, তাহলে যদি এটা খুদ দিল তাতে যদি এত খুশি, তো নিজেকে দিলে আর কি খুশি হতো। তো আত্মনিবেদন কর তুয়াপদকে হইনি পরম সুখী, তাতে কি হয়? দুঃখ দূরে গেল, চিন্তা না রহিল, চৌদুকে আনন্দ দেখি। তার ফলে কি হয়? দুঃখ দূরে যায়, চিন্তা থাকবে, চারদিকে কি দেখবো? খুব আনন্দ আনন্দ আনন্দ। কেন? ভগবানের চরণটা কিরকম? অশোক অভয় অমৃতের আধার তোমারও চরণ দয়। অশোক অভয় অমৃতের আধার তোমারও চরণ। কে কন্ট্রোল করছে? আচ্ছা ঠিক আছে। অশোক অভয় অমৃতের আধার তোমার চরণ দয়। হে ভগবান, অশোক মানে কি? যে চরণে আশ্রয় নিলে আর কোনো শোক থাকবে না। অভয় মানে কি? ভয় নেই। তো শোক আর ভয়ের মধ্যে পার্থক্যটা কি? শোক আর ভয়ের মধ্যে পার্থক্যটা কি? হ্যাঁ, যেটা অতীতের সেটার জন্য শোক করে মানুষ, আর ভবিষ্যতে কি হবে সেটা জেনে ভয় পায়। অতীতে কি কি করেছি, ইস এরকম করে কেন পড়াশোনা ভালো করে করে নেই, অতীতে যা হারিয়ে গেছে তার জন্য। ভবিষ্যতে মৃত্যু আসতে পারে, করোনা ভাইরাস, হ্যাঁ, তারপর কী হবে, বৃদ্ধ হলে কী হবে, ভবিষ্যতে কা ভেবে এই দুটা। তাহলে অশোক আমাদের দুটোর জন্য সমস্যা পাই। আসলে এই যে আমরা বর্তমানে চিন্তাই করি না, আসলটা কোথায় আমাদের আনন্দ? আসল আনন্দ বর্তমান নিয়ে না, আসল আনন্দটা কোথায়? বর্তমান নিয়ে। কিন্তু আমাদের আসল কাজ, সারাদিনের জীবনে কাজ কি? খালি চিন্তা করি, বা আমি কি করেছি, সকালে ছোটোবেলায় কত এই করেছি, আমি অমুককে এত ভালোবাসলাম, এই করলাম, আজ আমাকে এই করলো, খালি ওটা নিয়ে চিন্তা করি, অতীতের কথা শোক। আর সারাদিন কিন্তু ভবিষ্যতে কি হবে, এই হবে, আমি তো এইরকম করলাম, কি হবে। তাহলে অতীত আর যে দুটো কোনো কাজে নেই, অতীতে কোনো দিন আসবে না, ভবিষ্যতে ভবিষ্যতে থাকবে। তো মানুষ এই দুটো নিয়ে চিন্তা করে, একটা শোক আর ভয়। কিন্তু ভগবানের চরণ কমল অশোক অভয়। শুধু তাই নয়, অমৃতের আধার। আধার মানে কি? পাত্র। তো ভগবানের চরণটা, চরণ কমল কিসের? অমৃতের আধার। তোমার চরণটা, হে ভগবান আপনার চরণটা, কোনো শোক নাই, অতীতের শোক, অতীতের কথা বলে কষ্ট পাবো না, আর ভবিষ্যতে কথা বলেও ভয় পাবো না, এবং বর্তমানে আনন্দে থাকবো, অমৃতের আধার। তাহলে অতীত বর্তমান ভবিষ্যৎ সবসময় আনন্দ আনন্দ আনন্দ। তাহাতে এখন বিশ্রাম লভিয়া ছাড়িনু ভাবের ভয়। বিশ্রাম, ভগবানের চরণ কমলে এসে বিশ্রাম নিচ্ছি। বিশ্রাম কথা সবাই জানেন। যখন আমি বিশ্রাম নিচ্ছি তখন ভবের ভয় ভুলে গেলাম। ভবের ভয়টা মানে কি? ভবের ভয়টা কি? ভবের ভয় মানে কি? ভবের ভয় মানে কি? ভব সংসার মানে কি? লবণের সমুদ্র মানে কি? যেখানে লবণ আছে। দুধের সমুদ্র মানে কি? ভবসাগর মানে কি? যেখানে ভবটা কি?
জন্ম মৃত্যু যারা বেদিসের ভাবো, তাহলে ভবের ভয়টা কি? জন্ম মৃত্যু যারা বেদির ভয়। তাহলে ভগবানের চরণ কমলে যদি আশ্রয় না হয়, ছাড়িনু ভবের ভয়। যখন ভগবানের চরণ কমলে আশ্রয় নেই, তার ভবের ভয় থাকলো, তখন ছাড়িনু ভবের ভয়। তোমার সংসারে করিব সেবন, নহিব ফলের ভাগী। আপনার সংসারে আমি সেবা করব, আমি ফলের ভাগ নেব না। কারো কোম্পানিতে আপনি চাকরি করছেন, অনেক টাকা বেতন হচ্ছে, যে মালিককে বলেন স্যার এতদিন চাকরি করলাম, এত লাভ করে দিলাম, আমাকে পার্সেন্টেজ কিছু দেন, সেটা বললে মালিক খুশি হবে না। তো সেরকম ভগবানের সেবা করব, তোমার সংসারে করিব সেবন, নইব ফলেরও ভাগী। ফলের ভাগী না হওয়া মানে কি? আমি যে কর্মটা করব তার ফলের প্রত্যাশা করব না। আমার কাজ হচ্ছে আপনার সেবা করা, সেই সেবা করছি। তব সুখ যাহে করিব যতন, হয়ে পদে অনুরাগী। তব সুখ যাহে, যাতে আপনার সুখ হয়, আমি সেই জিনিসটা চিন্তা করব। সেবা করার সময় নিজের সুখের কথা চিন্তা করলে সেবা হবে? হ্যাঁ, এই যে এখন ধরুন প্রসাদ বিতরণ হবে, একজনকে দিছে, হ্যাঁ, সুশান্ত কৃষ্ণপুকুরতে প্রসাদ সার্ভিস করার জন্য, গোলাপ জামুন দিয়েছে সার্ভিস করার জন্য, আর দেখছে মাত্র 100 গোলাপ জামুন 200 লোক আসছে, এখানে দিলে তো সব শেষ, আমার জন্য একটা থাকবে না। এরকম চিন্তাটা করলে কি সার্ভিস করতে পারবে? হ্যাঁ, এর মনে যদি হয় আরে বেটারা কোথার থেকে হঠাৎ করে 200 লোক আসলো, 100 গোলাপ জামুন আমাকে সার্ভ করতে দিল, হ্যাঁ, বরং আগে খাতে বসলে ভালো হতো, আর এখন দিতে গেলে আমার শেষে থাকবে না, এর মনোভাব থাকলে সেবা হবে? তাহলে সেবা করতে হলে কি মনোভাব থাকতে হবে? নিজের সুখ ভুলতে হবে, যে আমি পাবো কি না পাবো সেটা চিন্তাটা ছেড়ে দিতে হবে। নিজের সুখের কথা যদি চিন্তা করা হয় তাহলে কিন্তু সেবা হবে না। মা যখন বাচ্চাকে খাওয়ায়, নিজের সুখের কথা চিন্তা করলে মা বাচ্চা খাওয়াতে পারবে? মায়ের রান্না করছে, বাচ্চা খেয়ে সব শেষ করেছে, মাকে কেমন লাগে? আনন্দ, বাহ আজকে এত সুন্দর রান্না করেছি, বাচ্চা সবাই খেয়েছে, আমার জন্য পর্যন্ত নাই, কিরকম মাকে আনন্দ লাগে। কিন্তু খুব ভালো রান্না করেছে, বাচ্চা খেলো না, আর মা বাহ মজা, বাচ্চা খায়নি আজকে পুরোটা খাবো, বাহ কি আনন্দ। মায়ের এরকম হয়? আপনাকে এখানে মা নন, এখানে 2-1 আছে মাত্র, কিন্তু কিন্তু আপনি মাকে অন্তত জানেন আপনারা, যে আপনার মা কোনোদিন এরকম করতে পারে আপনার সঙ্গে? আপনার জন্য রান্না করেছে, আপনি খান না, এই জন্য মায়ের খুব আনন্দ হচ্ছে, ঠিক আছে বেটা খায়নি আজকে আমি খেয়ে মজা করবো। এর আপনার মা আপনার সঙ্গে কোনোদিন করেছে? করতে পারে? কেউ কল্পনা করতে পারে? কোনো সন্তান কল্পনাই করতে পারে না যে আমার মা এইরকম কোনোদিন করতে পারে বা ভাবতে পারে। এটা হচ্ছে সেবার লক্ষণ। তাহলে একটা মা যদি সন্তানের জন্য এরকম ভালোবাসতে পারে, তাহলে ভগবান যিনি সমস্ত জগতের মালিক, তার জন্য করাটা কি কঠিন? একটা বাচ্চা মার জন্য কি করেছে, কিন্তু সে মা বাচ্চাকে এরকম ভালোবাসে। কি করেছে বাচ্চা মাকে? 1-2 বছর বাচ্চা মার জন্য কি করেছে, কিন্তু সেই মা বাচ্চাকে কি ভালোবাসে। তাহলে যে ভগবান আমাদের এত কিছু করেছে, তাকে এরকম একটু ভালোবাসা যায় না? কি মনে হয়? তাই তোমার সেবায় দুঃখ হয় যত, সেও তো পরম সুখ। হে ভগবান, তোমার সেবা করার সময় যদি দুঃখ হয়, সেটা কি? সেটা পরম সুখ। কিরকম করে? দুঃখটা সুখ কি করে? দুঃখটা সুখ কি করে? যদি কারো সেবা করে আপনি দুঃখ পান, আশেপাশে যিনি দেখছে তিনি কিরকম, বাপ রে বাপ কি লোক, কিরকম কষ্ট করছে ওকে ভালোবাসার জন্য, সেটা আনন্দ নয়? যে আবার সেটা বল, যে যখন তবু এখানে কি বলছে, তোমার সেবায় দুঃখ হয় যত। যখন মা যখন বাচ্চার সেবা করছে কত কষ্ট হয়, হয়তো খাবার প্লেটের মধ্যে প্রস্রাব করে দিয়েছে, কি আনন্দের জিনিস! খাবার প্লেটে বাচ্চা প্রস্রাব করে দেয়, আনন্দের জিনিস। কিন্তু কোনোদিন মা কষ্ট পায় তার জন্য, এই বাচ্চারা তো বদমাস,
তো ভগবানের সেবায়, তোমার সেবায় দুঃখ হয় যত সেও তো পরম সুখ। সেবা সুখ দুঃখ পরম সম্পদ, নাশ হয় অবিদ্যা দুঃখ। সেবায় সুখ আর দুঃখ দুটোই, সেবা সেবার দুঃখ আর সুখ দুটোই সুখ। ভৌতিক জগতের দুঃখ আর সুখ দুটোই দুঃখ। ভৌতিক জগতের দুঃখ আর সুখ। প্রভুপাদ এই বিষয়ে সুন্দর একটা গল্প বলেছেন, কাহিনী বলেছেন। হ্যাঁ, আপনারা তো বাংলাদেশের গ্রামের লোক অনেকে আছেন, খালি জমিতে খালি মাঠে যখন মল ত্যাগ করে, গু বলে যেটাকে, প্রভুপাদ গু শব্দটা ব্যবহার করেছেন। বলতে শুকনো গু ভালো নাকি কাঁচা গু ভালো? প্রভুপাদ বলছেন ওই মল ত্যাগ করেছে, ওর বিষ অনেক দিন থেকে প্রখর রোদ হচ্ছে, রোদের উপরটা শুকে গেছে, নিচেরটা কাঁচা আছে, কোনটা ভালো? প্রভুপাদ রসিকতা করতে, উপরটা ভালো নাকি নিচেরটা ভালো, কোনটা ভালো? হাত উঠেন দেখি। প্রভুপাদের উদাহরণ কোন প্রসঙ্গে? যে কর্ম, এই কর্ম করা এটা হচ্ছে নিচের কাঁচা গু, আর জ্ঞানটা হচ্ছে শুকনা গু। তাই তাহলে যাদের জ্ঞানী তাদেরকে শুকনা গুর সঙ্গে তুলনা করেছে। জ্ঞানী আর যোগীর হচ্ছে শুকনা গু, দেখতে বলেছে ভালো, কিন্তু তাই এই ভৌতিক জগতের সুখ আর দুঃখ দুটোই দুঃখ, আর ভগবানের সেবায় সুখ আর দুঃখ দুটোই সুখ। সেবা সুখ দুঃখ পরম সম্পদ। কেন কেন দুঃখ নামের সম্পদটা কি? নাশ হয় অবিদ্যা দুঃখ। কেন ভগবানের সেবা যখন আমরা করব, ভগবানের সেবা যখন করব, তখন যে সুখ তো সুখী, যদি দুঃখ হয়, কিন্তু সেখানে অবিদ্যা দুঃখ থেকে তো মুক্ত হলাম। সে অবিদ্যা দুঃখটা কি? অবিদ্যা মানে কি? অবিদ্যা মানে কি? অজ্ঞান। এই ভৌতিক জগতের বন্ধনটা অজ্ঞান, এই জগৎটা অজ্ঞানের বন্ধন, তাই না? তাহলে ভগবানের সেবা করে সুখ দুঃখ যাই হোক, সেখানে তার মানে কি? এই জগৎ থেকে মুক্তি। তাহলে কোথাও যদি একটা উদাহরণ দিই, আপনি কোথাও গিয়েছেন, কোনো রাজা বাড়িতে গিয়েছেন, ও এমন রাগ করেছে, আপনাকে এরকম একটা সোনা দিয়ে ঢিল দিয়েছে, কেমন লাগবে? হ্যাঁ, সোনা দিয়ে ঢিল কেমন লাগবে? হ্যাঁ, ভালো লাগবে? তো সোনা দিয়ে ঢিল দিয়েছে, হ্যাঁ আমাকে ঢিল দিল, এও লাগবে কি? কেউ লাগবে? আর বেশি আনন্দ লাগবে। এখন ভগবানের সেবা করতে যদি দুঃখ হয়, তার ফলে কি হলো? এই ভৌতিক জগতের জন্মতে জরাবেদি থেকে মুক্ত হয়েছে, তার সেবায় যুক্ত হয়েছে। তাহলে দুঃখ কোথায়? তাহলে সেবা সুখ দুঃখ পরম সম্পদ। ভগবানের সেবায় সুখ আর দুঃখ সম্পদ। কেন? নাশ হয় অবিদ্যা দুঃখ, সেখানে অবিদ্যারূপ দুঃখ না থাকে। পূর্ব ইতিহাস ভুলিনি সকল, সেবা সুখ পেয়ে মনে। পূর্ব ইতিহাস ভুলিনি সকল মানে কি? আগের ইতিহাস সব ভুলে গেলাম, সেবা সুখ পেয়ে মনে মানে কি? ভুলে গেলাম কি করে? আমরা এই ভক্তিতে যোগদান করার পরেও রাতে ঘুমের সময় কি দেখি? ছোটবেলায় কোথাও মাছ ধরতে গিয়েছিলাম, স্কুলে গিয়েছিলাম, পূর্ব সুখ ভুলতে পারছি কি? পূর্ব ইতিহাস ভুলতে পারছি? আর কথা কথায় তুই জানিস আমি আগে কি করতাম, আমি এরকম ভালো ছাত্র ছিলাম। পূর্ব ইতিহাস বলতে আমাদের এখনো অহংকার লাগে, অহংকার। তাহলে কিন্তু ভগবানের সেবা করতে পূর্ব ইতিহাস ভুলে যেতে হবে। কি করে ভোলা যায়? কি করে ভোলা যায়? সেবা সুখ পেয়ে মনে। যখন এইরকম আনন্দ পাওয়া যায় সেবায়, তখন আগের কথাগুলো মনে থাকে? পূর্ব ইতিহাস ভুলিনি সকল, সেবা সুখ পেয়ে মনে।
ভগবানের সেবা করে এত আনন্দ পাওয়া যায় তখন। আচ্ছা, এত ক্যামেরা থাকার দরকার আছে? একটু অ্যাঙ্গেলে অনেকে দেখতে পাচ্ছেন, হ্যাঁ দেখা যাচ্ছে। ক্যামেরাগুলো কি দরকার? যারা এখানে থাকছে তারা দেখতে পাচ্ছে না, ভবিষ্যতে কে দেখবে তার জন্য ক্যামেরা। ঠিক আছে, আমি উঁচু হই। কি বলছিলাম? পূর্ব ইতিহাস ভুলিনু সকল। তাহলে আগের কথা কখন ভুলে যাওয়া যায়? সেবা সুখ পেয়ে, মানে ভগবানের সেবায় এত আনন্দ, আগের ইতিহাস আমরা ভুলে যায়। একটা ভালো জিনিস পেলে খারাপ জিনিস ভুলে যাওয়া হয় না? কিন্তু এখন আমরা ভুলতে পারছি না কোনো অতীতের অনেক কথা, তার মানে সেবার সুখ পাইনি। এখনো আগের কথা মনে করে। পরিবারকে তুই জানিস আমি আর কি করতাম, আমার বাবার কি ছিল, তো এগুলো বলা মানে কি? এখন এখন ভগবানের সেবার আনন্দ পাচ্ছি না, আগের কথাটা এখন আনন্দ পাচ্ছি। পূর্ব ইতিহাস ভুলিনি সকল, সেবা সুখ পেয়ে মনে, আমি তো তোমার তুমি তো আমার, কি কাজ অপরাধনে। হে ভগবান, আমি আপনার আর আপনি আমার, যখন এইরকম সম্পর্ক আছে আর অন্য সম্পদের কি দরকার? আমি আপনার আর আপনি আমার, এইরকম সম্পর্ক থাকে আর অন্য কোনো ধরের দরকার আছে? হ্যাঁ, এটা কোনো মেয়ে একটা কোম্পানিতে চাকরি করছে, 1 লাখ টাকা বেতন, তা রাজার সঙ্গে বিয়ে হয়েছে। আমি বলছি জানো আমি 1 লাখ টাকা চাকরি করতাম, আমাকে 1 লাখ টাকা স্যালারি দাও, বলবে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি ছোটো মোটো চাকরি করতাম না, এই অনেক 10-15 হাজার টাকা স্যালারি আমি চাকরি করতাম না, আমি 1 লাখ টাকার চাকরি করতাম। আমি তোমার ঘরে আসছি, এরকম থালা বাসন মাজছি, আমাকে 1 লাখ টাকা করে দাও, চাওয়ার দরকার আছে? পুরো সম্পত্তিটা তো তারে, আলাদা করে চাওয়ার বেতন চাওয়ার দরকারটা কি? যখন ভগবানের সঙ্গে এরকম সম্পর্ক, আমি তো তোমার তুমি তো আমার, কি কাজ অপরাধনে? আর অন্য ধরনের দরকারটা কি আছে? ভক্তি বিনোদ আনন্দে ডুবিয়া তোমার সেবার তরে, সব চেষ্টা করে তব ইচ্ছা মতো থাকিয়া তোমার ঘরে। তাই ভক্তি বিনোদ ঠাকুর আনন্দে ডুবে ভগবানের সেবার জন্য সব চেষ্টা করে তব ইচ্ছা মতো। তাহলে আমাদের ভক্তি করতে কিরকম করতে হবে? ভক্তি কিরকম করতে হবে? সর্বপ্রকার চেষ্টা করতে হবে। আমাদের চেষ্টার 100 ভাগের মধ্যে 100 ভাগ না, না এইটা করতে 100 ভাগ শক্তি নষ্ট করবো না, আমি এখানে 50 ভাগ শক্তি নষ্ট, বাকিটা অন্যখানে না। ভগবানের সেবায় যত প্রকার নেয় এতটা বুদ্ধিখানে নষ্ট করবো না, একটু বুদ্ধিখানে লাগে, অন্য বুদ্ধি অন্য জায়গায় লাগাবো না, সবও চেষ্টা করে। কিরকম? তব ইচ্ছা মতো, ভগবান চা এই জন্য করবো, আমার বুদ্ধির কোনো দাম নেই, ভগবান বলেছে তাই করতে হয়। সবও চেষ্টা করে তব ইচ্ছা মতো থাকিয়া তোমার ঘরে। কি সুন্দর গান! একটা গান শুনলে আমাদের জীবনে আর কোনো ময়লা থাকবে কি মনে হয়? এক একটা গান, এই যে আমাদের আচার্যরা কি কি সম্পদ দিয়েছে। এখানে শুধু আত্মনিবেদনের 8টা গানের মধ্যে আমি একটা গান গাইলাম, বাকিগুলো কখন গাবো? এখন আর একটা গাই দেখি, আত্মনিবেদনের মনে হচ্ছে 3 নম্বর গান, আমার বলিতে বাবু আর কিছু নাই। তেরো নম্বরটা, আমার বলিতে প্রভু আর কিছু নাই, তুমি আমার মাত্র
পিতা বন্ধু ভাই। আমার বলিতে প্রভু আর কিছু নাই, তুমি আমার মাত্র পিতা বন্ধু ভাই। বন্ধু দ্বারা সুত সুতা তব দাসী দাস, সেই তো সম্বন্ধে সবে আমারও প্রয়াস। দান জন গৃহদ্বার তোমার বলিয়া, রক্ষা করি আমি মাত্র সেবক হইয়া। তোমার কার্যের তরে উপার জীবদান, তোমার সংসার ব্যয় করিব বহ, ভালো মন্দ নাহি জানি সেবা মাত্র করি, তোমার সংসারে আমি বিষয় প্রহরী, তোমার ইচ্ছায় মন ইন্দ্রিয় চালনা, শ্রবণ দর্শন ঘ্রাণ ভোজন বাসনা, নিজ সুখ লাগি কিছু নাহি করিয়া,
ভকতি বিনোদ বলে তব সুখ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে রাম রাম হরে কৃষ্ণ। আমার বলিতে প্রভু আর কিছু নাই। হে প্রভু, আমার বলতে আর কিছু নাই। যখন আত্মনিবেদন করা হয় তো আমার বলতে আর কিছু থাকলো? হ্যাঁ, আমার বলিতে প্রভু আর কিছু নেই। যখন আত্মনিবেদন করা হলো তখন আর কিছু থাকলো না। তাহলে আমার আর কিছু নেই, তুমি আমার মাত্র পিতা বন্ধু ভাই, আমার আর কেউ নেই। তার মানে আমার কেউ নেই, তার মানে আমার যদি মাতা পিতা বন্ধু ভাই, তাহলে আপনিই সব। যেমন আত্মনিবেদন করলাম, আমার আর কেউ নেই। যেমন আমরা ধরুন সব কিছু ছেড়ে আসছি, যেখানে এসেছি, তো ওই জিনিসগুলো এখানে আমাদের দরকার। আমরা যখন বাইরে যাওয়া খাই না, তার মানে কি প্রসাদও খাবো না? তাহলে কিছু তো খেতে হবে। তাহলে এখন বাইরে যদি আমার আর কিছু নেই, তাহলে পিতা মাতা ভাই বন্ধু যে ছিল তারা নেই, এখানে দেখা কৃষ্ণই সেটা। আপনি হচ্ছেন পিতা বন্ধু ভাই সব। এখন কথা হচ্ছে তোমার যারা আছে তারা কি হবে? ঠিক আছে, তুমি তো দিয়ে দিলে তোমাকে, কিন্তু তোমার যে ব্যাংক ব্যালেন্স আছে, স্ত্রী আছে, পুত্র আছে, বাড়ি আছে, সেটা কার? একবার শ্রীশ্রীমদ ভক্তিচারী স্বামী গুরুনাথ বলছিলেন, যেন মায়াপুরে যে আমরা বলছি একজন কলকাতা থেকে খুব একটা ধনী লোক এসেছে মন্দিরে যোগদান করার জন্য, স্ত্রী পুত্র ছেড়ে এসেছে, খুব খুশি। গুরু মহারাজ প্রভুপাদ কাছে, প্রভুপাদ এর মোম্ম একটা খুব বড় লোক এসেছে আমাদের জয়েন করার জন্য। তা প্রভুপাদ বলছে, কত টাকা নিয়ে এসছে?
গুরু বলছে না টাকা তো নিয়ে আসেনি, সিরিয়াস না, থাকতে পারবে না। তো 2 দিন পরে ওর স্ত্রী এসে ছেলে মেয়ে এসে নিয়ে চলে গেছে। এটা বৈরাগ্য, আমি কতবার বৈরাগী, সব ছেড়ে এসেছি। সব ছেড়ে আসবে, সব নিয়ে এসো না, তা সেটা না বৈরাগ্য, সব ছেড়ে এসেছি, ওটা না বৈরাগ্য দেখাচ্ছে। বৈরাগ্য মানে সব কিছু নিয়ে ভগবানের ডোনেশন বক্সে দাও, সেটা না হচ্ছে বৈরাগ্য। বন্ধু দ্বারা সুতু সুতা তব দাসী দাস। এই যে আমার যারা বন্ধু আছে, আমার স্ত্রী, আমার পুত্র, আমার কন্যা, সবাই অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে আপনার দাস দাসী। ওদের সেবা নেওয়া আমার সঙ্গে আছে, কিন্তু আমি ওদের, আমার স্ত্রী নয়, আমার সন্তান নয়, বাস্তবে সব আপনার দাস দাসী। এখন যেহেতু আপনার দাস দাসী, আমি যেহেতু আপনার দাস, তাহলে আমি ওদেরও দাস। কারণ আমি ওদের দেখাশোনা করছি আপনার, যেহেতু ওরা আপনার দাস, সেই জন্য আমি ওদের দেখাশোনা করছি। যেমন আপনি রাজার বাড়িতে চাকরি করেন, তো কুকুরটা খেতে দেওয়া হতে হবে না? আমি মানুষের কুকুরের সেবা করবো, বাড়িতে কোনো কুকুরের সেবা করিনি, এখানে রাজা বাড়িতে কুকুরের সেবা করবো, এটা বললে হবে? বলে আমি বাড়িতে এত পড়াশোনা করি, বাড়িতে কিন্তু কুকুরের সেবা করিনি, রাজার বাড়িতে এসে কুকুরের সেবা করতে হয়। রাজার বাড়িতে চাকরি করতে হয়, কুকুরের সেবা কেন? একটা গাছের সেবা করতে হলে করতে হবে, গাছে জল ঢালতে হবে। হ্যাঁ, তাই সেই তো সম্বন্ধে সবে আমার প্রয়াস। আমার পরিবারে যারা আছে, আমার বন্ধু, আমার স্ত্রী, আমার পুত্র কন্যা, আসলে সব আপনার দাস দাসী। তো আমি তাদের সঙ্গে সম্পর্ক আছে আমার, ওই সম্পর্কে আমি ওদেরকে ভালোবাসি, যেহেতু আপনার দাস। ওদেরকে যদি না ভালোবাসি তাহলে আমার চাকরি শেষ, কারণ আপনি নারাজ হয়ে যাবেন। আমার সঙ্গে ওদের সম্পর্ক আমার সাথে নয়, আপনার সঙ্গে সম্পর্ক, সেই জন্য আমার সঙ্গে সম্পর্ক। তার মানে কি, আপনি যদি ওদেরকে চাকরি থেকে আউট করে দেন, তাহলে আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই। বুঝা গেল জিনিসটা? আমার স্ত্রী, আমার পুত্র আপনার দাস, সেই জন্য আমি ওদের সেবা করি। কিন্তু আমার পুত্র যেটা, সেটা যদি আপনি তাকে দাস রূপে স্বীকার না করেন, তাহলে আমার দায়িত্ব থাকলো। আর আমার পুত্র আপনার দাস, কিন্তু আমার কথা শোনে না, তাহলে কী করতে হবে আমাকে? তবু তার সেবা করতে হবে, যে আপনার দাস, আমার তো সেবার জন্য নয়, সে তো আপনার দাস। যেহেতু আপনার দাস, তাই আমার তার কথা শুনতে হবে। শুধু তাই নয়, ধন জন গৃহদ্বার তোমারও বলিয়া, রক্ষা করে আমি সব সেবক হইয়া। আমার ঘরে যা ধন আছে, জন আছে, গৃহ আছে, দ্বার আছে, সব আমার নয়, সব আপনার। এবং সেখানে আমি সিকিউরিটি গার্ড, কি প্রহরী হয়ে আমি দেখাশোনা করছি, আমার নয়। কিরম মনোভাব? আমার সম্পদটা, একজন বলছে যে গুরু মহারাজ এই বাড়িটা আপনার জন্য। হ্যাঁ, ও বাড়ি কিনেছে, নিজের নামে কিনেছে। হ্যাঁ, গুরু মহারাজ এই বাড়িটা আপনার। হ্যাঁ, যখন এয়ারপোর্ট আছে এখানে আসবেন, এখানে থাকে, এটা বাড়িটা আপনার। আমি একদিন গেছি, দেখি ওনার ফটো লাগানো আছে। আর গুরু মহারাজের রুমে আপনার ফটো লাগালেন? মুখে ওটা বলা যায় না, এটা গুরু মহারাজ আপনার জন্য। তো সেরম নয়, ধন জন গৃহদ্বার তোমারও বলিয়া, রক্ষা করি আমি মাত্র সেবক হইয়া। তো আমার যে সম্পদ সব হে কৃষ্ণ আপনার, কিন্তু আমি সেখানে দেখাশোনা করছি কি নিয়ে, কিভাবে? যে আমি আপনার সেবক। যেহেতু আমি আপনার সেবক, তাহলে আমার যে বাড়িটা, এই বাড়িটা আপনার, তা আমি আপনার সেবক, তাহলে আমার কি করা দরকার? কি করা দরকার? আমার বাড়িটা কৃষ্ণকে দিয়ে দিলাম, এখন আমি কৃষ্ণের দাস, আমাকে কি করতে হবে? বাড়িটার সিকিউরিটি গার্ড, প্রহরী থাকতে হবে কি না হবে? তাহলে আমি যখন আছি, ওটা আমার বাড়ির জন্য আসি না, আপনার বাড়ির জন্য আমি প্রহরী হয়ে আসি, দেখাশোনা করার জন্য। তবে হ্যাঁ, এই যে প্রহরী হয়ে আসি, এই বাড়িটা যে চালাচ্ছি,
এরা যখন ইলেকট্রিক বিল দিতে হবে তখন আপনার ভগবান এই যে আপনার বাড়িতে দান করলাম ইলেকট্রিক বিলটা দাও, না সেটা আমি করবো না, কিন্তু ওটা বিলের জন্য আমি এবার বাইরে চাকরি করে বিলটা ভরাবো। একজন এক লোক মন্দিরে একটা মন্দির দিয়েছে, একটা গাড়ি দিয়েছে, বলে আপনার গাড়িটা নেন। বলে কেন? বলে আপনার তো অনেক লোকজন আছে। বলে কেন? বলে এই গাড়িটা ধাক্কা দেওয়ার লোক নেই বাড়িতে আমাদের। আপনাদের অনেক ব্রহ্মচারী ধাক্কা দেওয়ার জিনিসটা। তো এই যে ধন জন গৃহদ্বার তোমার রক্ষা করি আমি মাত্র সেবক হইয়া, হ্যাঁ আমি রক্ষা করব সেবক হয়ে। এখন এই যে আমি দান করছি, আমি যেটা বললাম যে ওই বাড়িটা মেনটেন্স কি, মেনটেন্স বাংলা কি, দেখাশোনা রক্ষণাবেক্ষণ করার জন্য, ওটা কিন্তু আপনার কাছে বিল নিতে যাব না। তোমার কার্যের তরে উপার্জিত ধন তোমার সংসারে ব্যয় করিব বহন। ভগবান সব তো আপনাকে দিয়েছি, তাহলে এটা পেইন্ট করতে হবে, দেন আমি এতদিন থেকে আপনার বাড়িতে আছি, আমার খাওয়া খরচের জন্য টাকা দেন, আমি খাবো কি? আপনার পাহাড়ে দিচ্ছে বাড়িটা, একটু টাকা পয়সা পাঠান, খাবো কি? সেই জন্য বাড়িটা দিলাম নাকি? হ্যাঁ, তোমার কার্যের তরে উপার্জিত ধন, আপনার কাজের জন্য, আপনার সেবা করার জন্য রাজার টাকার দরকার হয়, দরকার হয়। রাজার যে টাকার দরকার, ভগবান টাকার দরকার হয়, ভগবান টাকার দরকার হয়। এই মন্দিরটা কার? টাকার দরকার আছে ভগবানের? আছে, নাহলে মন্দিরটা চলবে কি করে? এই ইলেকট্রিক বিল করে ভাড়া কোথা থেকে আসবে? ভগবান সে টাকার দরকার হবে। তো সেই জন্য আমাদের কামাই করে আনতে হবে। এভাবে প্রভুপাদের একজন শিষ্য ছিলেন, তার মানে জয়ানন্দ প্রভু। তিনি ইঞ্জিনিয়ার ছিলেন, তার ক্যান্সার হয়েছিল, তার জন্য টাকা, বাবা যে টাকা পাঠাতো সে টাকাটা ওষুধ কিনতে খরচ করতো না, সেটা প্রভুপাদকে দিত মন্দির চালানোর জন্য। আর মন্দির চালানোর জন্য বাইরে ড্রাইভিং করতো, ড্রাইভিং করে এসে ওই টাকা দিয়ে মন্দির চালাতো। চিন্তা করুন কি অবস্থা। একজন লোক এসেছে তার মন্দির, যে এরকম আমি এখানে আপনাদের প্রেসিডেন্ট, তার সাথে দেখা করতেছি। ও একটু কি ময়লা টলাকে পরিষ্কার করছে, যে এখানে প্রেসিডেন্ট দেখা করতে চাই। ও ভিতরে যে কাপড় চোপড় পরিবর্তন করে আবার ড্রেস চেঞ্জ করে আসছে। তো উনি প্রথম রথযাত্রা চালু করেন। প্রভুপাদ এত খুশি হয়েছেন, উনি যখন শরীর রাখেন, প্রভুপাদ ঘোষণা দিয়েছেন এই জয়ানন্দের তিরোভাব তিথি ইস্কনে পালন করা উচিত। প্রভুপাদের সময় প্রভুপাদে ঘোষণা, তার চিন্তা করে দেখুন প্রভুপাদ কি খুশি, তার জীবনের সব কিছু তিনি প্রভুপাদের জন্য করেছেন। প্রভুপাদ এই জন্য জীবন কৃষ্ণের জন্য দিয়েছে, সাধারণ কোনো ব্যক্তি নয়, মহান ভক্ত। তা এই শ্লোকের সঙ্গে তার মিলছে। তোমার কার্যের তরে উপার্জিত ধন তোমার সংসার ব্যয় করিব বহন। তোমার সংসারে যত ব্যয় সেটা আমি বহন করব। ভালো মন্দ নাহি জানি সেবা মাত্র করি, তোমার সংসারে আমি বিষয় প্রহরী। ভালো মন্দ আমি জানি না, আমি শুধু সেবা করছি। এর ভালো কি মন্দ আমার জানার দরকার নেই, আমার সেবা করার দরকার, সেবা করছি। তোমার সংসারে বিষয় প্রহরী, আমি আপনার সংসারে সিকিউরিটি গার্ড, বিষয়ের প্রহরী। আগে আমার বাড়ি ছিল, এখন আপনাকে দান করে ওই বাড়ির আমি সিকিউরিটি গার্ড, প্রহরী। তোমার ইচ্ছায় মোর ইন্দ্রিয় চালনা, শ্রবণ দর্শন ঘ্রাণ ভোজন বাসনা। ভগবানের নাম কি? ঋষিকেশ। ঋষিক মানে কি? ঋষিক মানে ইন্দ্রিয়, ঋষিক মানে ইন্দ্রিয়, আর ঋষিকেশ মানে ইন্দ্রিয় অধীশ্বর। তাহলে আমাদের ইন্দ্রিয় অধীশ্বর কে?
কৃষ্ণ, সেই জন্য কৃষ্ণ নাম ঋষিকেশ। তিনি আমাদের ইন্দ্রিয়গুলিরও প্রভু। কি করে? আমার হাতগুলো ভগবান চালাচ্ছেন? হ্যাঁ, আমার হাতগুলো ভগবান চালাচ্ছেন? না না, আমি চালাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওইরকম অহংকার করলে দেখাবে একবার। হ্যাঁ, একবার মোহাম্মদ আলীর নাম শুনেছেন? খুব বড় বক্সার ছিল। ও সবসময় কী বলতো? আই অ্যাম দি গ্রেটেস্ট, আই এম দি গ্রেটেস্ট। তো কিছুদিন পরে ওর পার্কিনসনিজম হয়েছে। এরকম হাত কাঁপে না? পার্কিনসনের রোগে হাত কাঁপে, এমনকি নিজের খাওয়াটা তুলে খেতে পারে না। পার্কিনসন রোগ এমন একটা ব্রেনের রোগ হয়, নিজের খাওয়া তুলে খেতে পারে না। তখন রিপোর্টার জিজ্ঞাসা করছে, আপনি তো একসময় বলতেন আই এম দি গ্রেটেস্ট, এখন আপনি কি বলতে চান? রিপোর্টারও তো ছাড়বে না কাউকে, না? বলে আপনি একসময় বলতেন আই এম দি গ্রেটেস্ট, আপনি এখন কি বলেন? বলছে আমি এখনো গ্রেটেস্ট, আই এম দি গ্রেটেস্ট ফুল। তার মানে তার বোধের উদ্দেশ্য, হ্যাঁ আসলে আমি কি মহামূর্খ, আসলে যা কিছু ভগবানের শক্তিতেই হয়। তার এই উপলব্ধি হয়েছে যে আমরা আসলে অহংকার করে আমি না, আসলে ভগবান করছে। তো সেরকম আজকে যে আমরা চোখের অহংকার করি, আমি দেখছি, আমি ভগবানকে দেখাতে পারেন, অনেকে অহংকার করে না, আমি ভগবানকে দেখাতে পারেন। কি অহংকার, চোখ দিয়ে ভগবানকে দেখতে চায়। আরে বেটা, সূর্য না থাকলে তুই তোর হাত দেখতে পারবি না, ভগবানকে দেখছিস। তো ভগবান আলো দিয়েছে তাই আমি দেখতে পাচ্ছি, নিজের চোখের দেখার কি ক্ষমতা আছে? আমরা হাত দেখার আগে কি দেখি? হ্যাঁ, ভেরি গুড। এই হাতটা আর চোখের মাঝখানে কি আছে? আলো আছে। তো হাতটা কার? আমার হাতটা দেখার আগে কাকে দেখতে হচ্ছে? আলোকে। আলো না দেখে নিজে হাতটাও দেখতে পাচ্ছি না। তো আমি যে আত্মা, এরা বোঝার আগে ভগবানকে না বুঝলে নিজেকেও বোঝা যাবে না। তাই এই যে আমাদের সমস্ত ইন্দ্রিয় ভগবানের চালনা করছেন, তাই সেটা বুঝে আমাদের ইন্দ্রিয়গুলি তার ইচ্ছে অনুসারে করা উচিত। যা শ্রবণ করবো, হ্যাঁ কৃষ্ণ এই গানটা শুনলে পছন্দ করবেন, হরে কৃষ্ণ শুনলে খুশি হবেন, তাই শুনবো। সিনেমা গান শুনলে খুশি হবে না, তাই শুনবো না, বাস। দর্শন, ভগবান তার রূপ দর্শন করলে খুশি হবেন, এই সিনেমাগুলো দেখলে ভগবান খুশি হবে না, তাই ওটা দেখবো না। ঘ্রাণ, এই ফুলটা ভগবানের চরণে অর্পণ করে নিলে ভগবান খুশি হবেন, তাই করব। ভোজন, প্রসাদ খেলে ভগবান খুশি হবেন, প্রসাদ ছাড়া অন্য কিছু খেলে খুশি হবেন, তাই আমি এটা করবো। তাই দর্শন, শ্রবণ, দর্শন, ঘ্রাণ, ভোজন, বাসনা, ইচ্ছা, এরা এই ইচ্ছা করতে ভগবান ইচ্ছা করে খুশি হবেন, তাই এটা ইচ্ছা করছে। নিজ সুখ লাগি কিছু নাহি, আর নিজের সুখের জন্য কিচ্ছু করব না। ভক্তি বিনোদ বলে তব সুখ সার। ভক্তি বিনোদ ঠাকুর বলছে, হে ভগবান, আমার সুখ বলে কিছু নাই, আপনার যাতে সুখ হয় আমি সেটাই করব। এটা না হচ্ছে আত্মনিবেদন। হ্যাঁ, কি সুন্দর। হ্যাঁ, এই গানগুলো গাইতেও তো মজা লাগে, যদি হৃদয় থেকে নাও বলি। হ্যাঁ, গাইতে কত মজা লাগে না? আমরা অজামিলের কাহিনী শুনছি। অজামিল বেটাকে নারায়ণ, সন্তানকে নারায়ণ নারায়ণ বলেছেন, আমি ভগবান নারায়ণ এসে গেল। এই গানগুলো যে অর্থ নাও বুঝি, কিন্তু গানগুলো গাইলে তো আরে ভগবান তো, আরে একসময় তো আমাকে এরকম করে ডেকেছিল, ভগবান তো বুঝতে পারবেন। তাই আমরা কত ভাগ্যশালী যে বাঙালিদের জন্য বিশেষ সম্পদ আছে। অন্যদেরকে এই গানগুলো বলার জন্য ব্যাখ্যা করতে হবে, বাঙালিদের ব্যাখ্যা করার দরকার আছে, পড়লেই বোঝা যায়। অন্যরা যারা বাঙালি নয় এই গানগুলো গায়ে ওরা মজা পাবে, আর বাঙালি গান গিয়েও মজা পাবে। অর্থ বুঝলে তো আলাদা কথা, অর্থ না বুঝলেও যদি গায় তাতে মজা। তারপরেও গাচ্ছি না, আমরা মূর্খ নই কি মনে হয়? এই গানগুলো পুস্তকে আছে কিন্তু গাচ্ছি না, তা আমরা কীরকম মহামূর্খ কি মনে হয়? ঠিক বলছি? এই স্বর্ণগতি ব্যাখ্যা করার জন্য 50টা গান লিখেছেন। এই যে আমরা 2টে শুনলাম, কালকে 3টে শুনেছি। এই 50টা গান যদি আমরা শুনি, আমাদের হৃদয়ে কোনো ময়লাটল থাকবে কি মনে হয়? এখনো মনে হয় নেই। পুরো 50টা শুনে আর কিছু থাকবে? তাই
এই ভক্তিগীতি সঞ্চয়নটা আপনাদের সবার কাছে আছে, এটা পড়ুন, এই গানগুলো পড়ুন, যখন সময় পাবেন এটা পড়ুন। হয়তো দু একটা শব্দ বোঝা গেল না বা ওই অন্তর্নিহিত অন্য কোনো কথা আছে, অসুবিধা কি আছে? যতটুকু বোঝা যায় ততটুকু লাভ। হরে কৃষ্ণ। 10 মিনিট এক্সট্রা হয়ে গেছে। কার কোনো প্রশ্ন আছে?